হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক গুনাহগার বান্দা বান্দাদিগকে লক্ষ্য করে বললেন, হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, যারা তোমরা ইত্তেবায়ে রাসূল হবে, তোমরা যারা আমার রাসূলের অনুকরণ, আমার রাসূলের অনুসরণে চলবে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলাম, তারাই আমি আল্লাহ আমার ইতাআত করলো, আমি রব, আমি আল্লাহ আমার হুকুম আদায় করলো, আমি দেও আমার আলামি আল্লাহ আমার আদেশগুলি দ্বারা মান্যতা দিল। একবার জোরে বলে, রাসূলের ইতাআত করা মানে আল্লাহর ইতাআত করা, রাসূলকে মানা মানেই আল্লাহকে মানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানা মানে আল্লাহকে মানা। কেন? হে তরুণীরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত, আমার বিশ্ব নবী সাহাবীরা একটা সময় আম্মা জান আয়েশা হুজুরের কাছে প্রশ্ন করেছিলেন, হে নবীজির স্ত্রী, হে আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা, আমাদের একবার জানাবার ইচ্ছা, একবার দয়া করে বলুন, হে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আপনার কাছে জিজ্ঞাসা, আমাদের বিশ্ব নবী সম্পর্কে কিছু কথা আপনি আমাদেরকে বলুন, বিশ্ব নবী সংসার জীবনের কথা কিছু আমাদেরকে বলুন। আম্মা জান আয়েশা বলেছিলেন, হে নবী সাহাবীরা শুনে রাখো, আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেই, যেমন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি তার পাক কালাম, তার মহাবাণী কালামুল্লাহ শরীফ তিনি আমাদের জন্য পাঠিয়েছেন, যেমন সেই কালামুল্লাহর অনুকরণে আমাদেরকে চলা। আমি রাসূলুল্লাহর খালি মহাবাণী আল্লাহর কোরআনের অনুকরণে চলা খালি তাই নয়, স্বয়ং আমি আম্মা জান আয়েশা সাক্ষ্য দিই, স্বয়ং রাসূলই যেন আল কোরআন। একটু জোরে হয় না? রাসূলুল্লাহ স্বয়ং যেন আল কোরআন, আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলেছেন। হে তরুণেরা, যুবকেরা, মহান আল্লাহ পাক আমাদেরকে বললেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমার প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় হাবিবকে তোমরা ইত্তেবা করে নাও, আমি আল্লাহ তোমরা আমাকে পেয়ে যাবে। ভাই আমার দোস্ত, আমার বিশ্ব নবীর যারা ইত্তেবা করেছেন, বিশ্ব নবীর যারা অনুকরণ করেছেন, ভাই আমার দোস্ত, আমার পৃথিবীতে তারা মহান আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হয়েছে। বিশ্ব নবী সাহাবী হযরত আবু বকরের দিকে তাকান, বিশ্ব নবী সাহাবী হযরত ওমর ফারুকের দিকে তাকান, বিশ্ব নবী সাহাবী হযরত উসমান জিন্নুরাইনের দিকে তাকান, বিশ্ব নবী সাহাবী হযরত আলী হুজুরের দিকে তাকান। এমনি করে বিশ্ব নবীর শত শত সাহাবী তারা বিশ্ব নবীর অনুকরণ, বিশ্ব নবীর অনুসরণ, বিশ্ব নবীকে মান্যতা দেওয়ার কারণে রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে এক একজন মহান আল্লাহর মনোনীত বান্দা তাদেরকে বানিয়ে দিয়েছে। ভাই আমার দোস্ত, আমার আজ শত শত বছর দুনিয়া থেকে চলে গেছে, আজ তাদের প্রশংসায় এখনো উম্মতে মুহাম্মাদি পঞ্চমুখ। ভাই আমার দোস্ত, আমার আপনি যদি সাহাবীদের জীবনে জিন্দেগিটা দেখেন, বিশ্ব নবীকে কিভাবে তারা আমল দিয়েছেন। একজন সাহাবীকে দেখা যায় সে বাজারে বারংবার যায়, আর ওই সাহাবীটা বাজারে কোনো কাজে নাই, খালি মানুষকে সালাম দেয়, আর সালাম দিয়ে ওই মানুষ, ওই সাহাবীটা বারবার বাড়ি চলে আসে, আবার বাড়ি থেকে ঘুরে বাজারের মধ্যে চলে যায়, নতুন নতুন মানুষদেরকে দেখে, আবার সালাম দেয়, ফিরে আসে। ভাইয়া আমার দোস্ত, আবার সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী সাহাবী, কেন তোমাকে এমনটা দেখা যায়, তুমি বারংবার এই বাজারের মধ্যে আসো, আর একবার করে সালাম দাও, আর সালাম দিয়ে তুমি আবার
আবার ঘরে ফিরে যাও, আবার সালাম দিতে চলে আসো। বিশ্ব নবী সাহাবী বলেছিলেন, হে নবী সাহাবীরা শুনে রাখো, আমি একজন বিশ্ব নবী সাহাবী, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আমি দেখেছি। যখন এই বিশ্ব নবীর সম্মুখে আমি গেছি, বিশ্ব নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম। নবীজি বলেছে, হে আমার উম্মত উম্মতিরা শোনো, তোমরা সালাম দেবে তারপরে তোমরা কালাম করবে। আসসালামু ক্বাবলাল কালাম, কালাম মানে কথা, সালাম মানে শান্তি কামনা করা। তোমরা আগে মানুষের শান্তি কামনা করো, আগে মানুষের ভালো 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 শান্তি কামনা করো, তারপরে আমি রাসূল বলবো। তোমরা তারপরে কালাম অর্থাৎ কথা বলো, আগে তোমরা সালাম দাও, পরে তোমরা কথা বলো। আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি, খালি তাই নয়, আমি রাসূলুল্লাহকে দেখেছি। বিশ্ব নবীর কাছে যখন আমি গেছি, বিশ্ব নবীর কাছে যাবার সময় আমি মনে মনে নিয়ত করে থাকতাম, আমি নবীকে আগে সালাম দেব, কিন্তু আমি নবীকে সালাম দেবার আগে নবীজি আমাকে সালাম দিয়ে দিতি। আমি কোনোদিন নবীকে সালাম দেওয়ার সুযোগ পাইনি। আমি নবীকে সালাম দিতে গেছি, নবী আমাকে সালাম দিয়ে দিয়েছে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী সাহাবী বললেন, হে নবী সাহাবীরা শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কাছে আমার জিজ্ঞাসা, হুজুর আমি আপনাকে সালাম দেব, ঘর থেকে নিয়াত করে আসি, কিন্তু আমি আপনাকে সালাম দিতে পারি না, তার আগে আপনি আমাকে সালাম দিয়ে দেন। হুজুর কেন এমনটি করেন? আমি যে আপনার সাহাবী, আমি যে আপনার উম্মত, আপনি কেন একটু আমাকে সুযোগ দেন না? আমাকে কেন আপনি একটু সুযোগ দেন না? নবীজি সাহাবী বললেন, নবীজি সাহাবীকে রাসূল বললেন, সাহাবী শোনো, আমি নবী, আমি রাসূল, তা আমাকে আল্লাহ নিষ্পাপ বানিয়েছেন, বেগুনাহ মাসুম বানিয়েছেন, তারপরেও আমার মনের চাহিদা, আমার মনের খোরাক, আমি আল্লাহর সন্তুষ্টি সঞ্চয় করে আমি কিছু নেকি কামাবো। ইয়া সাহাবী শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আগে আগে সালাম দেই, তার কারণ হলো যে মানুষটা সর্বপ্রথম সালাম দেবে ওই মানুষটার নামায় আমলে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক তার নামায় আমলে 90টি সওয়াব দান করবেন। কিন্তু সাহাবী শুনে রাখো, যিনি সালাম দেবার পরে জবাব দেবেন, এই জবাব দেবার কারণে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায় আমলে 10টা নেকি দান করবে। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 90টি সওয়াব নেকির আশায় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আমি আগে আগে সালাম বিনিময় করি। হে তরুণেরা, যুবকেরা, এই জায়গায় একটু স্টপ হয়ে যান। ভাই আমার, দোস্ত আমার, যাকে আমার আল্লাহ মাসুম নবী বানিয়েছেন, যার আগে পরে গোনা নাই, যিনি হলেন সমস্ত সৃষ্টির সেরা মানব, যিনি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের লিডার, ভাই আমার, দোস্ত আমার, সেই বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকি বেশি দরকার, সওয়াব বেশি দরকার, ইনকাম বেশি দরকার, নেকির ইনকাম বেশি দরকার, সওয়াবের নেকির সওয়াব বেশি দরকার। ভাই আমার, দোস্ত আমার, আজ এই যুগে দাঁড়িয়ে আমরা রাসূলুল্লাহর সঠিক উম্মত বলে আমাদের পরিচয়টা নাই, তারপরেও দেখা যায় আমাদের নেকির কোনো প্রয়োজন নাই। কথা ঠিক না বল? কোনো প্রয়োজন নাই, ভুল বুঝবেন না। আসলে আপনাদের এই এলোমেলো অবস্থা থেকে আমারও ওয়াজের মন মানসিকতা বদলে গেছে। আমি ভেবেছিলাম নদিয়া থেকে এই প্রায় 200 কিলোমিটার ঘাপিয়ে যাচ্ছে, একটু কিছু বলবো,
কিন্তু পরিবেশ পরিস্থিতি দেখে, তবে মনে রাখুন ভাই আমার, দোস্ত আমার, এগুলো তো হয় বছরে একটা দুটো দিন। এতটুকু তাকলিফ, এতটুকু কষ্ট ওঠানোর মতন ইচ্ছে মন মানসিকতা যদি আমাদের না হয়, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের ঘরে কখনোই শান্তি দিতে পারেন না, কখনোই নয়। মহান আল্লাহর এই দুনিয়াতে যদি আপনাকে শান্তি ঢুলতে হয়, শান্তি যদি খুঁজতে হয়, শান্তি যদি আপনাকে পেতে হয়, সেই মহান আল্লাহকে খুশি করতে হবে। কথা ঠিক না ভুল? আপনি মহান আল্লাহর বাগানে আপনি আছেন, মহান আল্লাহর নিয়ামত আপনি উপভোগ করছেন, মহান আল্লাহর দেওয়া নিয়ামত দ্বারা আপনি হাঁটছেন, মহান আল্লাহর দেওয়া নিয়ামত চক্ষু দ্বারা আপনি সারা পৃথিবীটা দেখে আপনার অন্তরটাকে জোড়াচ্ছেন, আর সেই রবের শুকর আদায় আপনি করবেন না, এটা তো হতে পারে না। আজ পৃথিবীতে আমরা কোনো মানুষ শান্তিতে নাই, সুখে নাই, কেউ না কেউ কোনো না কোনো কষ্টের ভিতরে আছি, কোনো না কোনো তাকলিফের ভিতরে আছি। কেন আছি? কেন আমাদের প্রতি আল্লাহর এত লানত? কেন আমাদের প্রতি আল্লাহর এত গজব? নিশ্চয় আমাদের অন্তর, আমাদের হৃদয়, আমাদের দিলটা আল্লাহর হয়নি, আমাদের হৃদয়টা আল্লাহর হয়নি। যদি আজ আল্লাহর জন্য আমাদের হৃদয়টা হয়ে যেত, অন্তরটা যদি আল্লাহর জন্য হয়ে যেত, ভাই আমার, দোস্ত আমার, এই মজলিসের হাল এমন হতো? কখনোই নয়। চলুন, বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে তরুণেরা, যুবকেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা, এই মাত্র আমার উপরে কোরআনে কারিমে আয়াত নাযিল হয়েছে। বিশ্ব নবী আমার কোরআনে কারিমের আয়াতটি সাহাবীদের মাঝে শোনাচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে প্রতিটা নফসের একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর জমিনে প্রতিটা মানুষের একদিন না একদিন মৃত্যু বরণ করতে হবে। হে তরুণেরা, যুবকেরা, যখন বিশ্ব নবী আমার কথা বললেন, শোনার সাথে সাথে বিশ্ব নবীর সাহাবীরা সকলে চোখের পানি ফেলতে লাগেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিজ্ঞাসা করলেন, ইয়া মা সাহাবীরা, বলো বলো, আমি রাসূল জানতে চাই, তোমাদের কি মৃত্যুর ভয় লেগে গেল? তোমাদের কি মৃত্যুর কথা স্মরণ হয়ে গেল? দুনিয়া থেকে তোমাদেরকে বিদায় নিতে হবে, কবরস্থ তোমাদেরকে করবে, এই মৃত্যুর কথা স্মরণ করে কি তোমরা চোখের পানি ফেলা? নবীজি সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা কাঁদি ওই কারণে নয়, আমরা কাঁদি আমরা দুনিয়া থেকে বিদায় নেব, মরে যাব, মারা যাব, আমাদের নিজেদের জীবনের পরোয়া করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা কাঁদি, আমাদের কাঁদার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা মারা যাব, অসুবিধা নাই, কিন্তু আপনিও তো একদিন মারা যাবেন, ইন্তেকাল করবেন, আপনি পরলোক গমন করবেন, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মৃত্যু তো সবার জন্য অনিবার্য, এটা তো আমাদের অজানা নয়, তবে আপনার যে ইন্তেকাল হবে এই জন্য আমাদের কষ্ট নাই, তবে কষ্ট আপনি যদি ইন্তেকাল বরণ করেন, আপনি যদি পরলোক গমন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার জবান থেকে দ্বীনের কথা, কোরআনের কথা, আল্লাহ আপনার সুন্নাহ গুলো আলোচনা শুনতাম, হুজুর, এই ওয়াজ নসিহত গুলো শুনতাম, আর ওয়াজ নসিহত শোনা আমাদের হবে না, দ্বীনের কথা আমাদের আর জানা হবে না, কোরআন ও হাদিসের আলোচনা আর শোনা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছ থেকে
এই কোরআনের আলোচনা শুনে, আমরা হাদিসের আলোচনাগুলো শুনে আমরা আমাদের জীবনের নেকি কামানোর সুযোগ পেয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আমি আপনার কাছ থেকে আমরা কোরআন হাদিসের আলোকে আলোচনা জেনে আমরা আমাদের ইবাদতের সুযোগ পেয়ে যাই, ইবাদতটা বাড়িয়ে ফেলি। হুজুর, আপনি যেদিন বলেছেন না 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 হে আমার উম্মত উম্মতিরা, তোমরা আজ থেকে আর মুহররমের একটা নয় দুটো করে রোজা রাখবে। হুজুর, এই কথা তো আপনার জবান থেকে বার হয়েছে। হুজুর, আপনিই তো আমাদের নবী, আপনিই তো আমাদের রাসূল, আপনিই তো আমাদের নেতা লিডার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি ইন্তেকাল বরণ করেন, আপনি যদি বিদায় নিয়ে নেন, আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কোরআন হাদিসের ওয়াজ শুনতে পারবো না, শুনতে আর পাবো না। এটাই হলো আমাদের বেদনা, এটাই হলো আমাদের দুঃখ, এটাই হলো আমাদের কষ্ট। আপনিও দুনিয়া থেকে বিদায় নেবেন, ইন্তেকাল বরণ করবেন, এই জন্য আমাদের আফসোস নাই। কেবলমাত্র কোরআন ও হাদিসের আলোচনা, ওয়াজ নসিহত শোনা হবে না, তাই তাদের আফসোস। কোরআন হাদিসের আলোচনা শোনা হবে না, তাই আর এখন কোরআন হাদিসের আলোচনা করলে পালাই ভাই। কোরআন হাদিসের আলোচনা ওয়াজ নসিহত হলে মানুষ পালায়। তো আমার তো তখন মনেই হয় এই ইমানে গোলমাল নাই তো, ইমানের গোলমাল নাই তো। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওলামায়ে বুঝবেন না, ভালো কাজ যখন করবে ইমানদার, এই ইমানদার ভালো কাজ করার সময় ভাই আমার দোস্ত আমার, এই ইমানদার ভালো কাজ যখন করবে ভাই আমার দোস্ত আমার, এই ভালো কাজ করার সময় ইবলিস শয়তানে কিন্তু ধোঁকা দেবে। যদি আমরা সত্যিকারের প্রকৃত ইমানদার হই, আমরা ইবলিসের ধোঁকায় পড়ব না ভাই। ইবলিসের ধোঁকায় তখনই পড়ে যাব যখন আমাদের ইমানে খামতি হয়ে যাবে, ইমানটা যখন দুর্বল হয়ে যাবে, ইমানটা যখন কমজোর হয়ে যাবে, ওই সময় ইবলিস শয়তানের ধোঁকায় আমরা পড়ে যাব। নবী বলেছেন, আমার কথা নয়। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ওয়াজ করছে। ইয়া মাসাবিরা, শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, আল্লাহ কোরআনে বলেছে উদখুলু, তোমরা ঈমান আনার পরে তোমরা প্রবেশ করো। কোথায় প্রবেশ করবে? ফিসিলমে, তোমরা ইসলামের ভিতরে। কেমন ভাবে তোমরা প্রবেশ করবে? কাফা, পরিপূর্ণ তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী আমার এই সময় এই আয়াতের তাফসীর করতে করতে সাহাবীদেরকে বুঝালেন, ইয়া মাসাবিরা, শোনো, যারা ঈমান আনার পরে, যারা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করবে, যারা ইসলামের ভিতরে পরিপূর্ণ থাকবে, ইয়া মাসাবিরা, শুনে রাখো, ওই মানুষগুলোকে ইবলিস শয়তান থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে দায়িত্বে তাদেরকে হেফাজত করবে। কারণ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, নিশ্চয়ই শয়তানের তোমরা অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেন তোমরা অনুসরণ করবে না? তার কারণ হলো ইবলিস শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। ইবলিস শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। ইবলিসের অনুসরণ করা যাবে না। আমরা যখন ইসলামের বাউন্ডারির বাইরে বার হব, তখনই আমরা ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে যাব। আমি সাপোজ বোঝানোর জন্য বলছি, এই প্যান্ডেলটা হলো, এই প্যান্ডেলে বসে বসে কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হচ্ছে, কথা ঠিক না বল? এই জায়গায় যতক্ষণ হচ্ছে ততক্ষণ ইবাদত হচ্ছে, ততক্ষণ নেকি হচ্ছে, সওয়াব হচ্ছে। আপনার ওই পাশে মেলা বসেছে,
আপনি প্রয়োজনে চা খান, আপনি প্রয়োজনে পান খেতে যান, ওটা আলাদা প্রসঙ্গ, আলাদা বিষয়। কিন্তু আপনি ওখানে বাউন্ডারি মরতে যাবেন, আপনি ওখানে গিয়ে আড্ডা দেবেন, আপনি ওইখানে গিয়ে মেয়েদের সাথে গল্প করবেন, চ্যাটিং করবেন। ভাই আমার, দোস্ত আমার, এইখান থেকে ওইখানে গিয়ে এই কাজটা করা মানেই আপনি ইসলামের বাউন্ডারির বাইরে গিয়ে শয়তানকে অনুসরণ করছেন। এর নাম হলো শয়তানের অনুসরণ করা। এখানে ভালো কাজ হচ্ছে, আপনি ভালোটাকে ছেড়ে দিয়ে যেখানে শয়তান, যেখানে ইবলিস শয়তান, যেখানে মহান আল্লাহ পাকের নবী সবথেকে নিকৃষ্ট জায়গা হিসেবে বিবেচনা করেছে, যেটা বাজার মেলা, যেখানে অপ্রয়োজনে মানুষকে যাওয়া ঠিক নয়, প্রয়োজনে আপনি যান, আলাদা বিষয়। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই আমার মনে মনে আফসোস হয়, আজ সমাজ কোথায় গেল? ভাই আমার, দোস্ত আমার, আজ মুসলমান জাতি লাঞ্ছিত, আজ মুসলমান জাতি বঞ্চিত, আজ এদের ঘরের অভাব ঘুচে না, আজ এদের ঘরে সংসারে অভাব কাটে না। কেন কাটে না? কেন আমরা আজ লাঞ্ছিত বঞ্চিত? আরে কারণ হলো আমরা মহান আল্লাহকে ভুলে গেছি। ভাই আমার, দোস্ত আমার, মহান আল্লাহর ভোলার কারণে আজকে আমাদের প্রতি মহান আল্লাহর লানাত, মহান আল্লাহর গজব। হে বান্দা, তোমরা যদি আমি আল্লাহ, আমাকে ভালোবাসো, আমাকে প্যার করো, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবো। বিশ্ব নবী সরওয়ারে কায়নাত বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাল্লাহুল মাওলা আল্লাহু ক্বালা, দুনিয়াতে যারা আল্লাহর হয়ে যায়, সারা সৃষ্টি আমার আল্লাহ তাদের গোলাম বানিয়ে দেয়। যিনি আল্লাহর হয়ে যায়, কুল সৃষ্টি আমার আল্লাহ তার গোলাম বানিয়ে দেয়। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমরা ওয়াজ নসিহতে শুনি এক এক বুজুর্গের কথা। কোন বুজুর্গ মানুষ, ভাই আমার, দোস্ত আমার, জঙ্গলের বাঘকে রুখে দিয়েছেন, জঙ্গলের হিংস্র পশুদেরকে রুখে দিয়েছে। কেবলমাত্র শুধুমাত্র তারা সামনে দাঁড়িয়ে বলছে, এই জঙ্গলের বাঘ, তুমি জানো না আমি হলাম আল্লাহর ওলি অমুক। ভাই আমার, দোস্ত আমার, বাঘ সে পিছন দিকে লেজ গুটিয়ে চলে গেছে। ভাই আমার, দোস্ত আমার, আপনাদের জ্বালা এই বসিরহাটের জমিনে একজন আল্লাহ পাকের ওলি মানুষ আছে, যে ওলিটার নাম হলো আল্লামা শাহ ওয়ালি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা এই শাহ ওয়ালি রহমাতুল্লাহ আলাইহি জানার কবরের পাশেই আর একটা কবরস্থ করা আছে। সেই কবরটা এমনি করে কোনো মানুষের নয়, সেই কবরটা হলো একটা বাঘের কবর। আপনারা জানেন, এই শাহ ওয়ালি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেখানেই যেতেন, এই বাঘের উপরে উঠে তিনি চড়ে চড়ে দিনের দাওয়াত দিতেন, মিলাদ মাহফিল, ওয়াজ নসিহত করতেন। তার বাহক ছিল ওইটাই। ভাই আমার, দোস্ত আমার, এই যুগের সময় হয়তো আমরা এখন 4 চাকা গাড়ি নিয়ে ঘুরছি। ভাই আমার, দোস্ত আমার, একটু পূর্বে যদি চলে যাওয়া যায়, সেই সময় 4 চাকা গাড়ি নয়, কেউ যদি খুব ভালো গাড়ি হিসাবে চড়তেন, কেউ হয়তো ট্যাক্সি চড়তেন, কেউ পালকি চড়ে, কেউ গরুর গাড়ি চড়ে, এইভাবে ওয়াজ নসিহত করতেন। এই শাহ ওয়ালি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজারটা হলো বসিরহাটের বিসলিহাটার জমিনে। ভাই আমার, দোস্ত আমার, সেই শাহ ওয়ালি রহমাতুল্লাহ আলাইহি তিনি মহান আল্লাহর এক সৃষ্টি হিংস্র পশু বাঘকে গোলাম বানিয়ে নিয়েছিলেন। কারণ তিনি আল্লাহর হয়ে গিয়েছিল। আমার রব ওয়াদা দিয়েছে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি কেউ আমি রব আমার হয়ে যাও, আমি রব তোমাদের হয়ে যাই। একটু জোরে হয় না? ভাই আমার, দোস্ত আমার রব বলেন, দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আমার হয়ে যেতে পারো, কুল সৃষ্টি তোমাদেরকে আমি আল্লাহ বানিয়ে দেব। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজ আমরা আল্লাহর হতে পারিনি, আজ আল্লাহ পাকের গোলাম বানতে পারি নাই, যার জন্য আজ আমাদের পরিণতি আজ এই জায়গায়। আজ মুসলমান জাতির কোনো ডেভেলপ নয়। এখান থেকে 10 বছর আগে যারা দেখা গেছে
মাটির ঘরটা, সেই মাটির ঘরটা আজও আছে। কিছু মানুষ পাকা বাড়ি বানিয়েছে, দেখা যাবে ওই মানুষগুলোর সরকারের সহযোগিতায়, সরকারের সহানুভূতিতে কিছুটা হয়তো পাকা হয়েছে। আর আজও পর্যন্ত এই মুসলমানের ডেভেলপ হলো না। কেন হলো না? এরা খালি সরকারের দোষ, এরা খালি অমুকের দোষ, এরা খালি অন্যের দোষ। কিন্তু আমি বলবো, মনে রাখতে হবে, মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। দুনিয়ার মানুষ, তোমরা কোরআনের উপরে যারা পূর্ণ আমল করো না, পূর্ণ ইবাদত করো না, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক, এই ধরনের মানুষ তোমরা যারা আছো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়াটা কোনোদিনই শান্তির হতে পারে না। ভাই আমার দোস্ত আমার, তাহলে হবে কোথায়? হে তরুণেরা, যুবকেরা, তাই আমার রব বললেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য আমি রাহবার হিসাবে, পথপ্রদর্শক হিসাবে আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। ভাই আমার দোস্ত আমার, আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একে একে নবী এসেছেন। কোন কোন সময় আমার আল্লাহ আঞ্চলিক নবী হিসাবেও পাঠিয়েছেন। এই পঞ্চায়েতে মুসা নবী, ওই পঞ্চায়েতে আরেক হারুন নবী, এই পঞ্চায়েতে মুসা নবী, এই পঞ্চায়েতে জাকারিয়া নবী। ভাই আমার দোস্ত আমার, এই পঞ্চায়েতে নবী ইউসুফ আলাইহিস সালাম নবী, এই পঞ্চায়েতে হযরতে পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী নবী। ভাই আমার দোস্ত আমার, আমার আল্লাহ আঞ্চলিক নবীও পাঠিয়েছিলেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল হিসাবে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমার সেই রাসূলের, আমার সেই হাবিবের যদি অনুকরণে তোমরা যদি জীবনটা বাসার করতে পারো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তোমাদের জন্য সহজ হয়ে যাবে। যদি নবীর ভালোবাসা, নবীর ইত্তেবাটা যদি আমাদের জন্য হয় ভাই, কারণ আমাদের নবী হলেন আমাদের ঈমান, নবী হলেন আমাদের ঈমান, নবী হলেন আমাদের ইসলাম। কথা ঠিক না বল? নবী না হতা কুছ ভি না হতা, কথা ঠিক না বল? নবী যদি না আসতেন কোরআন আমরা পেতাম না, নবী যদি না আসতেন দ্বীন আমরা পেতাম না, নবী যদি না আসতেন ইসলাম আমাদের কাছে আসতো না, নবী যদি না আসতেন আমাদের এই লম্বা জামাটা আসতো না, নবী যদি না আসতেন মাথার এই টুপিটা আসতো না, নবী যদি না আসতেন এই মুখের সুন্নাত দাড়িটা আসতো না। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের ঈমান, তিনি হলেন আমাদের ইসলাম, তিনি হলেন আমাদের বিশ্বাস। ভাই আমার দোস্ত আমার, আজ আমরা না বুঝলেও এমনি করে পশ্চিমারা বুঝেছেন, যারা কিনা বিশ্বনবীকে নিয়ে গবেষণা করে, বিশ্বনবীকে নিয়ে অ্যানালাইজ করে। ভাই আমার দোস্ত আমার, এই কিছুদিন আগে এমনি করে আপনার পশ্চিমা দেশের একটা বিজ্ঞানীরা আছে, যে বিজ্ঞানীদেরকে বলা হয় নাসার বিজ্ঞানী। ভাই আমার দোস্ত আমার, আমাদের ভারতবর্ষ একটা বিজ্ঞানের দল আছে। ভাই আমার দোস্ত আমার, এই রকম ভাবে আমেরিকা কান্ট্রিতে, যুক্তরাষ্ট্রের কান্ট্রিতে একটা এমনি করে আপনার বিজ্ঞানের গ্রুপ আছে, যাদেরকে বলা হয় নাসা, যা এখন বর্তমান সারা পৃথিবীব্যাপী তাদের সুনাম, তাদের নাম। ভাই আমার দোস্ত আমার, এই নাসার বিজ্ঞানীরা একদিনই তারা গবেষণা করছেন, ইসলামকে নিয়ে নয়, বরং তারা একটা বিষয় গবেষণা করছে। ভাই আমার দোস্ত আমার, যে মানুষের কেন ক্যান্সার হয়, এই ক্যান্সার থেকে বাঁচার কি কোনো উপায় নাই? ভাই আমার দোস্ত আমার, আজ আমার আপনার নবী আমাদের কাছে কি দিন এনেছেন, যদি আমরা মেনে নেই, ভাই আমার দোস্ত আমার, এই দিন মানার পিছনে আমাদের জীবনের সাফল্য এসে যাবে। আজ সমাজে ক্যান্সার নামক একটি রোগ আছে না নাই? যার জীবনে ক্যান্সার নামক রোগটা চলে
আসে, ওই মানুষটার দুনিয়ার সমস্ত আশা, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত তামান্না গুলো শেষ হয়ে যায়। তার মনে মনে হয় যে কটা দিন আমার আল্লাহ হায়াতে রাখে সে কটা দিন এর থেকে বেশি নয়। আর যে যুবক ছেলে বলছে আরে অত সহজে মরবনি, কে বলেছে এক্ষুনি মরবো থরি? ভাই আমার দোস্ত আমার, এই গভীর রাত্রে একটা আপনাকে ওষুধ বলে যায়। ভাই আমার দোস্ত আমার, এই বিজ্ঞান আপনার নাসার বিজ্ঞানীরা তারা রিসার্চ করছে। ভাই আমার দোস্ত আমার, এই মানব দেহ নিয়ে, এই মানব দেহকে নিয়ে রিসার্চ করতে করতে এই নাসার বিজ্ঞানীরা বলছে একটা মানুষের শরীরে এই যে চামড়া, এই যে ত্বক আছে, ভাই আমার দোস্ত আমার, সারা শরীরের ত্বক কিন্তু একরকম নয়, সারা শরীরের চামড়া কিন্তু একরকম নয়। নাসার বিজ্ঞানীরা বলছে একটা মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার শরীরে 750 ধরনের ত্বক, 7.5 রকম চামড়া তার শরীরে আমার আল্লাহ ব্যবহার করেছে। হাতের তালুতে একরকম চামড়া, হাতের নিচে আর একরকম চামড়া। ভাই আমার দোস্ত আমার, পায়ের নিচে একরকম চামড়া যেটা সরাসরি আমরা বুঝতে পারি, পায়ের উপরের তালুতে আর একরকম চামড়া। ভাই আমার দোস্ত আমার, হাঁটুতে একরকম চামড়া, পায়ের এই পিছানিতে নিসফুস সাক যাকে বলা হয়, এখানে আর একরকম চামড়া। ভাই আমার দোস্ত আমার, আমি যদি আমার পেটটাতে দেখি সেখানে আর একরকম চামড়া। ভাই আমার দোস্ত আমার, নাসার বিজ্ঞানীরা বলছে হে দুনিয়ার মানুষ শুনে রাখো, একটা মানব দেখে একটা মানুষের শরীরে আমরা নাসার বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছি একটা মানুষের শরীরে 750 রকম চামড়া রয়েছে। ভাই আমার দোস্ত আমার, কিন্তু নাসার বিজ্ঞানীরা বলছে আমরা 6 মাস ধরে আমরা রিসার্চ করার পরে একটা ফলাফল আমাদের সামনে উঠে এসেছে, সারা শরীরের মধ্যে 2টি জায়গার চামড়া একই রকম। এই 2টি চামড়া যে 2টি চামড়া একই রকম, এই 2টি চামড়া যদি মানুষ সারা দিনে যদি কম বেশি 5 বার যদি একত্রিত করায়, যদি সেই 2টি চামড়া, যে দুটো চামড়া একই রকম, এই দুটো জায়গা যদি তারা স্পর্শ করায়, যদি তারা একটু ঘষাঘষি করে, ভাই আমার দোস্ত আমার, নাসার বিজ্ঞানীরা বলছে ওই মানুষটার জীবনে আর কোনোদিন ক্যান্সার রোগ হবে না। হে তরুণেরা, যুবকেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি চলুন আর একটু আগিয়ে যাই। এখানে নাসার বিজ্ঞানীরা বলেছে, আমি ওষুধ আপনাদেরকে বলে দেবো, অসুবিধা নাই। ভাই আমার দোস্ত আমার, আসল ওষুধ তো হলেন আমাদের রাসূল, আসল ওষুধ তো হলো আমাদের নবী, আসল দাওয়াই তো হলো আমাদের জন্য মহাবাণী আল্লাহর কালাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, ইসলামের আমল, ইসলামের ইবাদত করার একটা শিডিউল আছে। আপনার শরীরটা নাপাকি ভাবে আপনি কোরআন পড়তে পারেন না, আপনি নাপাকি ভাবে নামাজ পড়তে পারেন না, কথা ঠিক না বল? ওযু ছাড়া কি নামাজ পড়া যায়? ওযু ছাড়া কি কোরআন পড়া যায়? পবিত্র যদি আপনি থাকেন, আপনি মৌখিক ভাবে আপনি কোরআন যদি মুখস্থ থাকে পড়তে পারেন, অসুবিধা নাই। কলেমা শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন, আপনি সুবহানাল্লাহ তাসবিহ পড়েন। ভাই আমার দোস্ত আমার, তবে শরীর আপনার পবিত্র রাখতে হবে। হে তরুণেরা, যুবকেরা, এই যে পবিত্রতা রাখা কে নিয়ে আসলো আমাদের কাছে, কে এনেছেন? যার মাধ্যমে পেয়েছি তিনিই তো হলেন আমাদের নেতা, তিনিই তো হলেন আমাদের লিডার, তিনিই হলেন হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা ইবাদতের আগে তোমরা পবিত্রতা অর্জন করো। ভাই আমার দোস্ত আমার, আমরা ওযু করি। এবার চলুন, নাসার বিজ্ঞানীরা তারা 6 মাস পরে একটা সিদ্ধান্ত পেল, একই রকম চামড়া সারা শরীরের ভিতরে 2 জায়গায় লেখা, 2
দুই জায়গায় লাগালো। এই চামড়া দুটো যদি একসাথে বারংবার দিনে কয়েকবার যদি মিলন ঘটানো যায়, যদি মিলিত করা যায়, আপনার নাসার বিজ্ঞানীরা বলছে ওই মানুষটার শরীরে আর কোনোদিনই ক্যান্সার রোগ হতে পারে না। ভাই আমার দোস্ত আমার, সেই দুটি জায়গার চামড়া কোন কোন স্থান? ভাই আমার দোস্ত আমার, নাসার বিজ্ঞানীরা বলছে একটা হলো এই কাঁধের চামড়া, এই কাঁধের চামড়া, আর একটা চামড়া হলো হাতের উল্টো পিঠের যে চামড়া, এই পিঠটা আর এই কাঁধের চামড়া। নাসার বিজ্ঞানীরা বলছে সারা শরীরের ভিতরে 750 রকম ত্বক আছে, তার ভিতরে ভাই আমার দোস্ত আমার একই রকম ত্বক হলো সারা শরীরের ভিতরে দুই জায়গায়। একটা হলো এই হাতের উপরিভাগটা, আর একটি ত্বক হলো এই কাঁধের নিচের চামড়া। ভাই আমার দোস্ত আমার, নাসার বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন সারা শরীরের ভিতরে একই রকম চামড়া এইভাবে শরীরের মধ্যে দুই জায়গায় আছে। ভাই আমার দোস্ত আমার, নাসার বিজ্ঞানীরা তারা রিসার্চ করলো সারা পৃথিবীর মানুষের কাছে এই শিক্ষাটা দিতে হবে। কিন্তু এই নাসার বিজ্ঞানীরা তারাই যখন পার হয়ে এমনি করে তেনারা সমাজে যখন চলে এসেছেন, এই বিষয়টাকে নিয়ে এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, এই জিনিসটাকে সার্কুলার করা হয়নি, এই জিনিসটার শিডিউল তৈরি হয়নি। তার আগে নাসার বিজ্ঞানীর চোখে পড়ে গেল একজন মুসলমান আল্লাহর বান্দা, ওই মানুষটা এমনি করে ওযু করছেন, ওযু করে মাথা মাসাহা করছেন, মাথা মাসাহা করছেন। এই দুই হাতের তালু একবার এইদিকে আর একবার এদিকে। নাসার বিজ্ঞানীরা বলছে ওষুধ পেয়ে গেছি। ভাই আমার দোস্ত আমার, নাসার বিজ্ঞানী চলে এলো, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, একবার বলো তুমি এটা কি করছিলাম? তুমি কি আসলে এটা জানতে? আগে আমাদের এই রোগের ঔষধ জানতে আমাদের সময় লেগেছে দীর্ঘ 6 মাস। আমরা 6 মাস ধরে রিসার্চ করেছি, তারপরে সিদ্ধান্ত পেয়েছি। তুমি এত আগে থেকে জানো, কেন আমাদেরকে বলো নাই? এমত সময় আল্লাহর বান্দা বললেন, হে নাসার বিজ্ঞানীরা শোনো না, আসলে তো আমি এমন কিছু জানি না বা এমন কিছু করি নাই। আমি কেবল মাত্র আমাদের নবী, আমাদের লিডার, আমাদের নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে দিন পৌঁছে দিয়েছে, যে ইসলাম পৌঁছে দিয়েছে, সেই দিন এবং ইসলামের ভিতরে যে সমস্ত আইন, যে সমস্ত কানুন রয়েছে, শুধুমাত্র আমি একটি কানুন, একটি আইন আদায় করেছি। কারণ ইসলামের ভিতরে আছে তোমরা ইবাদতের আগে পবিত্রতা অর্জন করো। হে নাসার বিজ্ঞানীরা, শুধুমাত্র আমি হে নাসার বিজ্ঞানীরা শুনুন, শুধুমাত্র ইবাদত করার জন্য আমার শরীয়তের বিধান অনুযায়ী আমি পবিত্রতা অর্জন করছিলাম। আর এই পবিত্রতা অর্জন করার যে নিয়মাবলী, সেই নিয়মাবলীর ভিতরে রয়েছে তোমরা মাথা মাসাহা করো 3 ভাগের 1 ভাগ, আর তারপরে তোমাদের হাতের উপরিভাগের তালুটা তোমরা তোমাদের কাঁধে তোমরা এইভাবে মাসাহা করো, মাসাহা করো, মাসাহা করো। এ তরুণেরা, যুবকেরা, আসলে আমার নবী, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তানাকে খালি রাসূল, খালি পয়গম্বর, খালি নবী করে পাঠাননি, তানাকে বড় বিজ্ঞানী বানিয়েছেন, তানাকে বড় ডক্টর বানিয়েছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে, বিশ্ব নবীকে আমার আল্লাহ সব থেকে পৃথিবীর দামি মানব বানিয়েছে। অসুবিধা হচ্ছে নাকি? ছেড়ে দেবো নাকি? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতা ভেসে হাজারাতে বিলালের মধুর আজান যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছি নামাজ পড়লে কেমন গদা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাই আমার দোস্ত আমার চলুন আলোচনায় আগানো যাক। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে শিক্ষা যে জ্ঞান দিয়েছেন যে ইলম আমাদের কাছে বিতরণ করেছেন সে ইলম দ্বারা আমরা সুস্পষ্ট যে যদি পৃথিবীতে আমরা আল্লাহকে পেতে চাই যদি আমরা আল্লাহকে জানতে চাই আল্লাহকে দেখতে চাই মহান আল্লাহকে রাজি খুশি করতে চাই তো নবীকে আমাদের জীবনে আমল দিতে হবে। হে তরুণেরা যুবকেরা আজ পৃথিবীর মানুষ বুঝলো না ভাই আমার দোস্ত আমার নবী হলেন আমাদের ঈমান নবী হলেন আমাদের নেতা নবী হলেন আমাদের শিক্ষক ভাই আমার দোস্ত আমার পৃথিবীর মানুষ বুঝলো না আপনি চলে যান আমেরিকাতে ভাই আমার দোস্ত আমার বেশ কয়েক বছর আগে তারা বুঝতে পেরেছে আসলে মুহাম্মাদের প্রতি যদি মানুষের ধারণাটা যদি চেঞ্জ করে দেওয়া যায় তার উম্মাদের অন্তরে যদি মুহাম্মদ সম্পর্কে একটু খারাপ ধারণা ঢুকিয়ে দেওয়া হয় ইসলামের স্রষ্টা তথা আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি এত রাগান্বিত হয়ে যায় যে নবীর উপরে কুধারণা করার জন্য তার ইসলাম থেকে খারিজ করে দেয়। নবীর উপরে যদি কেউ কোনো কটূক্তি করে ওই মানুষটার প্রতি স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। বিশ্বনবী পৃথিবীতে তখনও আসে নাই মুসা নবী আলাইহিস সালামের অনুসারী ভাই আমার দোস্ত আমার আমি হয়তো এই লম্বা চওড়া ঘটনা বলার জন্য নয় জাস্ট বোঝানোর জন্য তৎসময়ের একজন আলেম বিখ্যাত তাওরাতের পণ্ডিত মানুষ ছিল যিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন নাম হলো আবুল হারিসা। ভাই আমার দোস্ত আমার এই তাওরাত কিতাবের ভিতরে মুসা নবীর নাম ছিল 4 জায়গায় আর আমার আপনার নবী দু জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল অসংখ্য জায়গায় একবার জোরে বলুন তো তিনি আবুল হারিসা যিনি মুসা নবীর উম্মত তিনি মনে মনে ভাবছে আমি যদি আমার নবীর নামটার শান যদি বাড়াতে চাই তাহলে তাওরাতের ভিতরে মুহাম্মাদের নাম কমিয়ে আমার পয়গম্বর মুসা নবীর নামের সংখ্যাটা বাড়াতে হবে আর না হলে মুহাম্মাদের নামটা কমাতে হবে। তো তিনি এই চিন্তা করে আমার আপনার নবীর নাম তাওরাত কিতাব থেকে কেটে কেটে বাদ দিয়েছেন। মহান আল্লাহ মুসা নবীর অনুসারী মুসা নবীর উম্মত আবুল হারিসার প্রতি নারাজ হয়ে গেলেন। আল্লাহ তাকে গোসাপ বানিয়ে দিয়েছিলেন। ওয়াজ শুনেছেন নাকি? গোসাপ বানিয়ে দিয়েছেন এই ঘটনা আপনাদের জানা। তো আমি কথা বলার নাই কেবলমাত্র শুধুমাত্র নবীর উপরে বিয়াদবি করার জন্য নবীর শানে গুস্তাখি করার জন্য মহান আল্লাহ তাকে মানুষ থেকে তাকে গোসাপ বানিয়েছেন। খালি তাই নয় তার চাওয়া অনুযায়ী আল্লাহ তার হায়াতটাকে বাড়িয়ে যতদিন আমার আপনার নবীর কাছে ক্ষমা না চেয়েছেন ততদিন তিনি ক্ষমা পাননি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার তাই পশ্চিমারা বুঝেছেন আজ পৃথিবীর মুসলমান বলে যারা দাবিদার ঈমানদার বলে যারা দাবিদার এদের ঈমানটাকে ধ্বংস করতে গেলে এদের ঈমানটাকে শেষ করতে গেলে এদের আঘাত দিতে হবে ওই জায়গায় কোন জায়গায় যে নবীর উপরে তাদের খারাপ ধারণা নবীর উপরে কুধারণা যেন তাদের তৈরি হয়ে যায়। তাই তারা একটা ফিল্ম তৈরি করলো একটা ফিল্ম বার করলো যে ফিল্মটার নাম ছিল দ্য ইনোসেন্স অফ মুসলিম।
দ্য ইনোসেন্স অফ মুসলিম, যা বিশ্ব নবীর চরিত্রকে নিয়ে দেখানো হলো। ভাই আমার, দোস্ত আমার, যে বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে মহান আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ শোনো, যার আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই, সে নিষ্পাপ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারা সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, বিশ্বনবীর সম্পর্কে কুৎসা ঘটানোর জন্য, মানুষের কাছে তার খারাপ মেসেজ পৌঁছানোর জন্য এই দ্য ইনোসেন্স অফ মুসলিম বইটা বার করেছে। এই দ্য ইনোসেন্স অফ মুসলিম বইটার ভিতরে নবীর কিভাবে চরিত্রটাকে হরণ করা হয়েছে দেখুন। এক ধাপ আগিয়ে বললেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ভাই আমার, দোস্ত আমার, কারণ আমাদের ভিতরে যদি ওই রকম চিন্তা একটা বার ঢুকে যায়, সাথে সাথে আমাদের ভিতর থেকে ঈমানটা চলে যাবে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই দ্য ইনোসেন্স অফ মুসলিম এই বইটা যখন শুরু হচ্ছে, ভাই আমার, দোস্ত আমার, যখন কোনো মুভি চালু হয়, এই মুভি চালু হওয়ার আগে একটা অ্যাড চলে। ভাই আমার, দোস্ত আমার, সেখানে কে তার ওই মুভিটা বানিয়েছে, কে তার রচনা করেছেন, কে এই মুভিটার নায়ক, কে নায়িকা, ইত্যাদি ইত্যাদি। ভাই আমার, দোস্ত আমার, এই দ্য ইনোসেন্স অফ মুসলিম এই বইটির ভিতরে বিশ্ব নবীর মানকে ছোট করার জন্য যে ঘটনাগুলি ঘটানো হয়েছে, তার ভূমিকা হিসাবে একদম এই দ্য ইনোসেন্স অফ মুসলিম বইটি যখন শুরু হচ্ছে, সেখানে দেওয়া হলো তিনি হলেন মরুভূমির একজন যুবক, যার নামটা হলো প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আমার আপনার নবী। এই দ্য ইনোসেন্স অফ মুসলিম এই বইটির শুরুতে দেখানো হলো বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের উপর দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তার এক হাতে তলোয়ার রয়েছে আর এক হাতে কোরআন রয়েছে। ভাই আমার, দোস্ত আমার, নবীজি হাফ-পান পরিহিত অবস্থায় ওখানে দেখানো হচ্ছে হাফ-পান পরিহিত একজন সুদর্শন যুবক, যার এক হাতে কোরআন আর এক হাতে তরবারি। এই মানুষটা দৌড়ে 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 দৌড়ে, ভাই আমার, দোস্ত আমার, একেবারে পাহাড়ের একটা কিনারায় এলেন, যেখানে বহু সংখ্যক মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর সেইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা উঁচু করে গম্ভীর আওয়াজে বলছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আনা মানে আমি, এটা হলো নবীদের কলেমা। এটা যদি কোনো মানুষ বলে তাহলে কিন্তু ঈমান চলে যাবে, কারণ আপনি নিজেকে নবী হিসেবে দাবি করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া স্রষ্টা নাই। আনা অর্থাৎ নবীজি বলছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম সেই আল্লাহর প্রফেট, আল্লাহর পয়গম্বর, সেই আল্লাহ পাকের আমি নবী। হে তরুণেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবীর হাফ-পান পরিহিত যুবক, এটা আপনাদের ইয়াকিন হয়? এটা আপনাদের বিশ্বাস হয়? ভাই আমার, দোস্ত আমার, বিশ্বাস বিশ্বনবী আমার গম্ভীর মিজাজি তলোয়ার উঁচিয়ে তাদেরকে তলোয়ারের ভয় দেখিয়ে এমনি করে তিনি উঁচু আওয়াজে বলছে, তোমরা তাড়াতাড়ি আমার নামে কলেমা পড়ো, না হলে তরবারি দেখাচ্ছেন, মানে যদি কলেমা না পড়ো তোমাদেরকে হত্যা করা হবে, মার্ডার করা হবে, তোমাদেরকে মেরে ফেলা হবে। ভাই আমার, দোস্ত আমার, আজ বর্তমান যুগের ছেলেরা এডুকেটেড হয়েছে, হায়ার এডুকেটেড, শিক্ষিত হয়েছে, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী হয়েছে। ভাই আমার, দোস্ত আমার, যদি এটা যদি মানুষ সমাজে যদি বাস্তবে রূপ দেওয়া যায় যে সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে ঘুরে ঘুরে বেড়াতেন, আর মানুষ দেখলেই তরবারিটা উঁচু করে তিনি এইভাবে মানুষকে ভয় দেখাতেন, আর ওই সময় ওই মানুষগুলো ভয়ে ভয়ে কলেমা শরীফ পড়ে নিত। এটা যদি মানুষ আজ বর্তমান যুবকেরা যদি দেখে, শিক্ষিতরা যদি দেখে, এটাকে নিয়ে যখন গবেষণা করবে তারা বলবে আসলে তো ইসলাম ধর্মটা সহজ হয় নাই। ইসলাম ধর্মটা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাই পেশার, তিনি মানুষকে ভয় দেখিয়ে ইসলাম গ্রহণ করিয়েছেন। বলবে না, বলবে না? আর
তারা এই বইটাতে যেভাবে এর অ্যাডটা তৈরি করেছে মনে হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাফ প্যান্ট পরিহিত যুবক একটা তলোয়ার নিয়ে তলোয়ারের ভয় দেখিয়ে তাদেরকে বলছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাড়াতাড়ি পড়ো আমি নবী সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ, বিশ্বাস করো নাহলে তোমাদেরকে মেরে ফেলবো। তরবারির ভয় দেখাচ্ছে, তারা সকলে ভয়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যুবকেরা তো বলবে আসলে নবীজির হাতে হাত দিয়ে যে কলেমা পড়েছে আসলে তারা সবাই সজ্ঞানে নাই আর স্বইচ্ছাই নয়, তাদেরকে ভয় দেখিয়ে পড়ানো হয়েছিল। হে তরুণেরা, যুবকেরা, এই জায়গায় দাঁড়িয়ে যুবকেরা আজ আমার আপনার নবীর উপরে আঙুল তুলে কথা বলবে, কথা ঠিক না ভুল? ভাই আমার, দোস্ত আমার, আর বিশ্ব নবীর উপরে আঙুল তুলে যদি কথা বলে ওই মানুষগুলো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে তারা আর মনোনীত থাকতে পারে না। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন আর সাহাবীরা একটু নবীর থেকে উচ্চ স্বরে কথা বললেন, নবীর থেকে উচ্চ স্বরে কথা বললেন। খালি আঙুল তোলা নাই, খালি নবীর আওয়াজের থেকে একটু সাহাবীদের আওয়াজটা বুলন্দ হয়েছে, একটু বেশি হয়েছে। হে তরুণীরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হলো। হে হাবিবি, হে আমার নবী, আপনি বলে দেন আপনার সাহাবীদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে আমার হাবিব বলে দেন তাদের আওয়াজটা যেন আমার নবী অর্থাৎ আপনি মুহাম্মদ আপনার আওয়াজের উপরে তাদের আওয়াজটা না যায়। যদি তারা আপনার আওয়াজের উপরে আওয়াজটা তোলে আবার আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের আমলগুলো সব বার করে ফেলব, ওদের জীবনে আমল বলে আর কিছু থাকবে না। ভাই আমার, দোস্ত আমার, তাহলে আমরা যদি এই যুগে এসে যদি নবীর ওই আদর্শ অর্থাৎ তারা যে ফিল্মে দেখিয়েছে এটা যদি বিশ্বাস করে আমরা যদি ইয়াকিন করে নেই, নবীর উপরে যদি আঙুল তুলি, আমাদের ভিতরে ঈমান থাকবে নাকি ভাই? সব আল্লাহ বার করে নেবে। সে কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের জন্য প্রযোজ্য। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই আমার, দোস্ত আমার, তার এই বিষয়ে যে আপনার ফিল্মটা দেখানো হচ্ছে, প্রথম নাম্বার আপনাকে মনে রাখতে হবে যে ছেলেটাকে নবী বানানো হলো তিনি তো আসলে নবী নন। ভাই আমার, দোস্ত আমার, যদি সত্যি বিশ্ব আমার নবী হতেন, ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী যদি সত্যি আল্লাহর রাসূল হতেন তাহলে মনে রাখতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কখনো হাফ প্যান্ট পরিহিত অবস্থায় দিন প্রচার করেছেন বলে মনে হয়? হ্যাঁ, হাফ প্যান্ট পরে কোনদিন কি বিশ্ব নবী দিন প্রচার করেছে? আম্মা জান আমিনা বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার কলিজার টুকরা, আমার সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার পেয়ারা, তিনি আমার রক্তে জিগার। কিন্তু আমি আমিনা প্রথমে বুঝতে পারতাম না, অবশেষে বুঝতে পারলাম আমার বেটা মুহাম্মদ তিনি হলেন বড় আল্লাহওয়ালা, তিনি হলেন আল্লাহর একজন মনোনীত। ভাই আমার, দোস্ত আমার বেটা মুহাম্মদ ছোটবেলায় যখন সে কথা বলতে পারে না, সে দুগ্ধ পোষ্য শিশু, ভাই আমার, দোস্ত আমার, ওই সময় দেখা যায় হে তরুণেরা, যুবকেরা, আম্মা জান আমেনা বলেন তার হাঁটুটা যখন আগলা হয়ে যেত ওই সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতেন। ভাই আমার, দোস্ত আমার, চলুন আর লম্বা চওড়া নয়, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি তার ভালো আমারও লাগছে না আর আপনাদের আর ভালো লাগবে না। এই পর্যন্ত ইতি করা হলো। আল্লাহ যদি আবার কখনো সময় সুযোগ দেয় ইনশাআল্লাহ তখন দেখা যাবে।